I am Tanushree Chandra Das, a faculty in the Department of Philosophy, Gokhale Memorial Girls College since 2012. Let me tell you about my background in brief. I was a student of this college and I passed out in the year 2007. Then I have completed my higher studies from University of Calcutta and thereafter from UGC. I'm really blessed and feeling proud of my department and my college. The guidance that I received from our beloved professors in my time was just excellent. In our college, our professors are not only giving educational guidance, but they also taught us such great values that each and every student can achieve their goal and become a good human being. Now, the main objectives of our department are: we provide quality of education, we take proper care to each and every student so that even the most weak student feel free to clear any doubt without any hesitation. We always try to build good interaction between teacher and student because each and every student is important to us. We are also very much careful about the students coming from Bengali medium background because they might have difficulties in understanding the subject. In that case, we deliver lecture in bilingual way. Lastly, I would like to mention that the human values which we have learned from our great professors in our time, we try to follow and teach the same values to build our students' career. And I feel great that I have been serving my alma mater. Thank you. Hi, I am Urpita Parui from Delhi Public School, Joka, South Kolkata. I am working here for last 5 years as yoga teacher. I had completed my graduation from Gokhale Memorial Girls College with Philosophy Honours at 2012. I would like to thank my entire Philosophy Department faculty teachers for their support and encouragement. Behind my success, their inspiration works a lot. Thanks all of you. Mukherjee from Gokhale Memorial Girls College, Department of Philosophy. আমার ডিপার্টমেন্ট বলতে গেলে আমার ডিপার্টমেন্ট সবসময় আমার কাছে ভীষণই ভালো এবং আমার প্রফেসরসরা যারা ছিলেন এলএ ম্যাম, কেসিবি ম্যাম, টিসি ম্যাম, যাদেরকে আমরা পেয়েছি, যাদের সান্নিধ্য আমরা পেয়েছি, তারা খুব হেল্পফুল ছিলেন। তারা আমাদের পড়াশোনার ব্যাপারে ভীষণ সাহায্য করেছেন। আমাদের আলাদা করে কোনো টিউশন লাগেনি সেই সময়। আমরা টিচারদের কাছ থেকে অনেক ভালোবাসা, অনেক হেল্প পেয়েছি, যেটা আমাদের একটা সুন্দর একটা কেরিয়ার গড়ে তুলতে শাহাদাতে মাস্টার্স কমপ্লিট করেছি। তারপরে আমি সেকেন্ড পোস্ট গ্র্যাজুয়েশন করেছি, ডবল এমএ করেছি, মিউজিকে এমএ করেছি। রবীন্দ্রসঙ্গীত আমার সাবজেক্ট ছিল। মিউজিকটাই আমার প্রফেশন, ছোটোবেলা থেকেই আমি গান বাজনার সঙ্গে যুক্ত। তারপর আমি এর পাশাপাশি আমি একটা শর্ট ফিল্মেও অ্যাক্টিং করেছি, কোল্ড কফি বলে, ওটা ইউটিউবে পেয়ে যাবেন, সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন। সেখানে আমি একটা ছোট্ট চরিত্রে অভিনয় করেছি। ভবিষ্যতে আরও যদি এরকম অভিনয়ের যদি সুযোগ পাই তাহলে করব। আর এর পাশাপাশি বিভিন্ন জায়গায় আমি গানের প্রোগ্রাম করি, বাড়িতেও আমি স্টুডেন্টসদেরকে গান শেখাই। এই কলেজের আমি বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছি, পিসি চন্দ্র অ্যাওয়ার্ড পেয়েছি। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ। হাই, আমি পামেলা ঘোষ। আমি গোখেল মেমোরিয়াল গার্লস কলেজের 2016 to 2018 ফিলোসফি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম। আমি ওখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এবং এখন আমি প্র্যাকটিসিং অ্যাডভোকেট। গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ আমার কাছে আমার ইমোশন। গোখেল মেমোরিয়াল গার্লস কলেজের প্রফেসরদের কাছ থেকে আমি আমার লাইফের প্র্যাকটিক্যাল নলেজ এতটাই গেইন করেছি, যেটা আমার প্রফেশনাল লাইফে, আমার অ্যাডভোকেসি প্রফেশনে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে। এবং ওখানকার ইচ অ্যান্ড এভরি টিচাররা, ইচ অ্যান্ড এভরি প্রফেসর আমাদের ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টের পেছনে এতটা খেটেছেন, খাটেন ওনারা, যে ওনারা শুধুমাত্র এডুকেশনাল নলেজ নয়, তার সাথে সাথে আমাদেরকে প্র্যাকটিক্যাল লাইফের
প্রচুর নলেজ আমাদের দিয়ে থাকেন। গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ আমার কাছে আমার ইমোশন, আমার ভালোবাসা, আমার ভালো লাগার জায়গা, এবং আই এম রিয়েলি প্রাউড অফ মাই কলেজ। নমস্কার, আমি তানিয়া সরকার। আমি গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ থেকে পাস আউট করেছি 2019-এ ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে। তারপরে আমি মাস্টার্স করেছি ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। আর তারপরে আমি বিএড করেছি সম্মেলনী টিচার্স ট্রেনিং কলেজ থেকে। আমি প্রেজেন্টলি একাডেমিক সলিউশন অনলাইনে একাডেমিক কন্টেন্ট রাইটারের কাজ করি। ফিলোসফি আমাকে হেল্প করেছে ক্রিটিক্যাল থিঙ্কিং, রিজনিং, প্রবলেম সলভিং, অ্যানালিটিক্যাল থিঙ্কিং, এইসব দিক দিয়ে। আমাদের প্রফেসররা, ফিলোসফি প্রফেসররা, ওনারা আমাদেরকে অনেক হেল্প করেছেন এক্সামের টাইমে, এক্সামের আগে মক টেস্ট নেওয়া, এইসব ইত্যাদিতে। ইনফ্যাক্ট আমাদের কলেজে অনেক কো কারিকুলার অ্যাক্টিভিটিস হতো, যেরকম আলপনা, পোস্টার প্রিন্টিং, বিভিন্ন রকমের ফেট হতো, তারপরে স্পোর্টস ডে হতো, সেগুলোতে আমি পার্টিসিপেট করেছি। আমি অনেক প্রাইজেসও পেয়েছি, সার্টিফিকেটস পেয়েছি কলেজ থেকে। গোখেল মেমোরিয়াল আমাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখিয়েছে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কীভাবে আমরা মানে টাইমে কমপ্লিট করতে পারি টাস্ক, একটা ডেডলাইনের মধ্যে করা, পাংচুয়াল হওয়া, যেগুলো আমার প্রেজেন্টলি মনে হয় আমাদের খুব দরকার হয় ক্যারিয়ারে। তো এটা আমরা খুব ভালো শিখেছি গোখেল থেকে। থ্যাংক ইউ এটার জন্য। আমার নাম পম্পা জানা। আমি 2019 সালে গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ থেকে ফিলোসফি অনার্স নিয়ে পাস আউট করেছি। তারপরে আমি 3 বছরে জিএনএম কোর্সটি কমপ্লিট করে আজ আমি একজন রেজিস্ট্রেটেড নার্স হিসাবে মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে একজন স্টাফ নার্স হিসাবে আছি। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে এই কোর্সটি আমি করি, যে কোর্সটি 3 বছর হয়, এবং এই কোর্সটি আমি সফলভাবে উত্তীর্ণ হয়েছি। এবং গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ আমাকে অনেক সাপোর্ট করেছে জীবনে এগিয়ে পথার জন্য। থ্যাংক ইউ। আমি রিক্তা দত্তগুপ্ত। 2021 সালে গোখলের ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তারপরে আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছিলাম এবং বর্তমানেও নিচ্ছি। সাথে অ্যাসুরেক্স বলে একটি কোম্পানিতে অ্যাজ এ কন্টেন্ট রিসার্চার হিসেবে আমি জব করি। গোখলের সম্বন্ধে বলতে গেলে সত্যি শেষ হবে না বলা। 2018 সালে যখন আমরা গোখলেতে অ্যাডমিশন নিই, তখন সিইউ এর সেমিস্টার ব্যাচের সিস্টেমের প্রথম ব্যাচ আমরা। তো আমাদের বই খাতা বলতে কিছু ছিল না, সিলেবাসও ছিল নতুন। প্রতিটা মুহূর্তে ম্যামরা আমাদেরকে গাইড করেছেন যে কীভাবে পড়তে হবে, কীভাবে করলে রেজাল্ট ভালো হবে। খালি পড়াশোনা নয়, পড়াশোনার সাথে যেহেতু আমি নাচ খুব ভালোবাসতাম, ম্যামরা সবসময় এগিয়ে দিতেন দিদিকটা নাচ করো, নাচ করলে মন ভালো থাকবে। এবং কোনো সময় কোনো মন খারাপ হলেও ম্যামরা এসে কথা বলতেন। এবং ইন্টারভিউতে গেলে কিভাবে কথা বলতে হবে, কোনো একটা প্রজেকশন দিতে গেলে সেখানে গিয়ে কথা বলতে হবে কিভাবে, সব কিছুই আমার গোখলে থেকে শেখা। আজ যখন কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাই এবং আমার সিভিটা দেখে বলে ইউ আর কামিং ফ্রম গোখলে মেমোরিয়াল, তখন মনটা যে কি আনন্দে ভরে ওঠে তা বলে বোঝানোর মতো জায়গা রাখে না।